হ্যালো গাইজ, নীলাদ খবর আর আমি সৌরভ দাস। আজকে আমি চলে এসেছি খাইবার পাস। দুর্গাপুরের খাইবার পাস হচ্ছে খাদ্য মেলা দুর্গাপুরের জন্য, দুর্গাপুর বাসীর জন্য। তো যাই হোক, আজকে যেখানে এসেছি সাইডে মেন বোর্ড আছে, কিন্তু সবাই এত ফটো তুলছে, কিছু করার নেই, আমি ওখানে দাঁড়াতে পারছি না। তো যাই হোক, আমি এখান থেকে স্টার্টিংটা করছি। তো একটাই জিনিস বলতে চাই, আমি 25th এসেছি, আর আজকে কিন্তু লাস্ট ডেট 23, 24, 25 এই তিনটে ডেটেই কিন্তু এই খাইবার পাস খোলা ছিল। তো আমি আজকে 25th এসেছি, আজকে ক্রিসমাস। তো আগেই বলে দিই মেরি ক্রিসমাস সবাইকে। তো যাই হোক, এবার সব কিছু দেখাবো, কী কী খাবো, সব আইটেমসগুলো দেখাবো। তো এবার চলো। সো আজকে কিন্তু আমি একা আসিনি, আমার সাথে এসছে এই দুটো বন্ধু। আমি এনজয় করতে এসেছি, খেতে এসেছি, খাবো। আর সে বেশি কিছু কথা বলবো না, ওইদিকে প্রচণ্ড রোদ না, তাই এই দিকে আসলাম। আমি অন করতে পারি। এখানে প্রচুর রকম আইটেমের খাবার রয়েছে। আজকে অনেক কিছু আইটেম ট্রাই করব, দেখি কতটা পেটে ভরে। মাইক বাজছে না, তাহলে একটু এদিকে সরে আসো, দেখি কতটা কি হচ্ছে। যাই হোক, আমি আজকে দুপুরবেলা এসেছি, রোদ লাগছে, গরম লাগছে, কিছু করার নেই, কিন্তু আমি খাবার খাবো, যেটার জন্য এসেছি সেটা তো করবোই। তো বন্ধুরা, ফার্স্টে যেটা আজকে আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে নর্মাল, তোমরা সবাই জানো সেটা হচ্ছে নর্মাল এই চিকেন বিরিয়ানি। বাট এটা একটা নর্মাল, আমি জাস্ট চিকেন বিরিয়ানি নিইনি, কিন্তু এটা জাস্ট কম্বো আছে। এটার সাথে রয়েছে, অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম, ওই জন্য আমার ফ্রেন্ড আমাকে হেল্প করছে। এটার সাথে রয়েছে চিকেন টিক্কা কাবাব, আর এটা হচ্ছে চিকেন চাপ। বেশ বড়, কিন্তু বেশ আর লোভনীয় লাগছে, কিন্তু খুব ভালো লাগছে। আর এটা একটা ছোট্ট মতো আলু দিয়েছে। তবে হ্যাঁ, প্রাইস অনুযায়ী কিন্তু একটা বলবো, এখান থেকে কিন্তু আমি বলবো 150 রুপিসে কিন্তু এই কম্বোটা অনেক সস্তায় আমি পাচ্ছি। তো যাই হোক, আর চালটাও একদম বেশ ভালোই, কিন্তু খারাপ নয়, কিন্তু একটু অয়েলি আছে, সেটা কোনো অসুবিধা নেই। 150 রুপিসে খাইবার পাস ঠিকই আছে। তো আমি জাস্ট এই চিকেন কাবাব একটু আনিয়ে নিলাম, আর এই জাস্ট এই আলুটা এই যে ছিঁড়ছি, গরম আছে, আর মাংসটা নিলাম, আর একটু বিরিয়ানিটা মাখায়। পড়ে যাবে, দারুণ লাগছে ভাই, দারুণ। এইখানে একটা জিনিস আছে, তোমরা যদি আসো একটা জলের বোতল কিন্তু নিয়ে আসবে, কারণ এখানে কিন্তু জল নেই। তো টিস্যু নিয়েই তোমাকে হাত ধুতে হবে এরকম। আমাদের আর কিচ্ছু করার নেই, আমার মানে এটা আর কিচ্ছু করার নেই। তোমাকে এই টিস্যু দিয়েই খাবার খাবে, আর টিস্যু দিয়ে মুছতে হবে, টিস্যু লেলো। সো বেসিক্যালি বিরিয়ানি তো কম্বোটা দেখলে, ওখানে চিকেন চাপও ছিল আর কাবাবও ছিল। যাই হোক, ওটা কিন্তু প্রচণ্ড রিজনেবল প্রাইস। এবার টাইম হচ্ছে এইটা খাওয়ার জন্য। এটা হচ্ছে অজগর রোল, অজগর রোল। আর এটার সাইজ যেটা হচ্ছে 18 ইঞ্চি, বিল চলে এসছে, বিল আমাদেরকে দিয়ে দিয়েছে। আর এটার অ্যামাউন্ট হচ্ছে 170 রুপিস। এখানে কিন্তু শুধু রোল নয়, অনেক কিছু আছে। আর এইটা আজকে লাস্ট দিন এসছি, 23-তে ভাবছিলাম আসবো, আসতে পারিনি, 25th আসলাম, আজকে ক্রিসমাস। যাই হোক, খাচ্ছি, তোমরা আমার খাওয়া দেখো, আর কি করবো, আর কিছু বলার নেই। Such a beautiful light when I still watch you closer. I am longing for closure and I'm wondering why. তো ফাইনালি আমাদের হাতে 18 ইঞ্চির কিন্তু একটা জাম্বো রোল চলে এসছে, পুরো অ্যালুমিনিয়াম ফয়েল টয়েলে পুরো ভরে দিয়েছে। এটা একা খেতে পারবো না, ওটা গদার সাইজে, যে পুরো গদা। যাই হোক, এইটা খাবো, এবার আস্তে আস্তে খুলবো জিনিসগুলো, পুরো দেখাবো। তাহলে চলো। তো ফাইনালি
অজগর রোলের অনেকটা আমরা তিনজনে মিলে ভাগ করে নিচ্ছি, আমার বন্ধুরা এসছে। তো যাই হোক, এই যে জিনিসটা এটা কিন্তু আমার হেভি লাগছে দেখতে। অজগর রোলের একটা পার্ট নিয়ে নিয়েছি, এবার টেস্ট করার পালা। এবার টেস্ট করতে গেলে কি করতে হবে, মুখে ঢোকাতে হবে, আর কিছু করতে হবে না। এই যে আমার বন্ধুরা এখন খাচ্ছে। তো যাই হোক, এবার আমি খাবো। ফার্স্ট বাইট, 1 2 3। হেভি টেস্ট কিন্তু, দারুণ টেস্ট। এই একটা বাইট যেটা এই ভেতরে যে পুরো এরকম ভেতরের জিনিসগুলো থাকে, এই যে ডিমও বেরোচ্ছে কিন্তু, ডিম পনির সব কিছু আছে। আর প্রিপারেশন, আর এই যে মাংস, এই যে মাংসর টুকরো ছোট ছোট পুরো ভর্তি কিন্তু কিমা রয়েছে। আমার কিন্তু হেভি লাগছে। পেছনে মাইক বাজছে আর আমার হাতে রয়েছে রোল, আর আমার মুখে ঢুকবে এবার রোল। হয়ে গেছে, এখনই নেব, খাবো, তারপর তোমাদেরকে বলবো যে কিরকম খেতে। তো আলটিমেটলি ফিশ কবিরাজি তোমরা প্রিপারেশনটা দেখে নিছো। তো এই হচ্ছে জিনিসটা। অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে কিন্তু মাছের যেই কোয়ান্টিটিটা সেটা কিন্তু অনেকটাই কম। এখানে ডিমের ওপর সেই ডিমটা নিয়ে এরকমভাবে করে দেয়, তো সেটাই বেশি থাকে। তো যাই হোক, এরকমই হয় কিন্তু বলতে গেলে। এ দেখো, এই জিনিসটাই বেশি। আর একটা এরা বাইরে থেকে কিন্তু অনেকটা বেগুনি লাগছে, কিন্তু ভেতরে আছে মাছ। এটা হচ্ছে মাছটা, প্রচণ্ড কিন্তু গরম। যাই হোক, ফার্স্টে একটু বাইরেটাই খেয়ে নিই, দেখি কিরকম লাগছে। এরকম বেগুনির বাইরে কোটিংটা হয়, এটা ওরকমই লাগছে। এবার একটু জাস্ট মাছটা, আমাদের গ্রাউন্ডে খাওয়া দাওয়া করে এটা হচ্ছে অ্যাকচুয়াল মাছ। সাদা জ্যাকেটটাকে মানে কুচকুচে কালো করে ফেলে। মাছটা কিসের মাছ? তো অ্যাকচুয়ালি যে মাছটা আছে এটা হচ্ছে ভেটকি মাছ। আমি জানতাম, তাও একবার জিজ্ঞেস করে নিলাম। যারা তো বেসিক্যালি হাসি রেখেছেন, ভেটকি মাছ মনে হচ্ছে না। যাই হোক, এবার খাই। এক্সপেরিমেন্ট বলছে হাসি মুখে খাবার খেলে খাবারের স্বাদ ভেটকি মাছ মনে হচ্ছে না কিন্তু। 33.27% বেড়ে যায়। তো ফাইনালি এতগুলো আইটেম খাওয়ার পর লাস্টে ভাবলাম একটা মিষ্টি না হলে ঠিক হচ্ছে না। তো যাই হোক, এইটা হচ্ছে মিষ্টিটা বেশ সুন্দর করে সাজানো আছে কিন্তু। তো যাই হোক, এবার আমি খাবো। মিষ্টির মতো হ্যাঁ, বেশি কিছু বলার দরকার নেই, জাস্ট মুখে ঢোকানো নিয়ে কথা। আর এই মিষ্টিটা আমি জানি না কি নাম জেনে আমার লাভও নেই। তো যাই হোক, এই ভেতরে ক্রিম আছে, বেশ ভালো লাগছে দেখতে। এবার খাচ্ছি। টেস্ট আছে কিন্তু বেশ ভালো খেতে। এটুকু বলবো ভালো খেতে। নাম জানি না, নাম জেনেও আমার দরকার নেই, কিন্তু ভালো খেতে। জাস্ট লাইক বলতে গেলে একটা জিনিস আমি বলছি, খাইবার পাশে এখানে যে লোকটা কি সব বকছে আমি জানি না, খুব মাথা ব্যথা করছে। আর এখানে ওইটাই সহ্য করে যেতে হবে খেতে খেতে। আর এই মাথা মানে উল্টো পাল্টা বকে যাচ্ছে, আমি জানি না কেন বকছে, হয়তো টাকা দিয়েছে বকার জন্য। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, একটু মাথাটা ঠান্ডা করে খেতে হবে। আর হচ্ছে জল নিয়ে আসবে আর একটা পেপার নিয়ে আসবে। এখানে কিন্তু সবাই একটা পেপার নিয়ে বসে পড়ছে, পুরো পিকনিকের মতো। পুরো মাঠ আছে এখানে, পুরো একদম খোলা পুরো মাঠ, সুন্দর করে আছে। যাই হোক, আমি অনেক কিছু আইটেম খেলাম কিন্তু আজকে। ফার্স্টে হচ্ছে একটা কম্বো খেলাম, বিরিয়ানি, চিকেন চাপ, চিকেন টিক্কা কাবাব, তারপরে হচ্ছে একটা অজগর রোল। ওটা হচ্ছে 18 ইঞ্চির রোল, কিন্তু মানে ছোটো নয়, এত বড় একটা রোল ছিল। তারপরে হচ্ছে কি খেলাম, আরেকটা খেলাম হচ্ছে, আর কি খেলাম, হ্যাঁ, তারপরে খেলাম হচ্ছে ফিশ কবিরাজি, তারপরে একটা মিষ্টি খেলাম। আর আমার পেটে জায়গা নেই, অনেক কিছু খেয়ে নিচ্ছি। বিশেষ করে রোলটা আমি বলবো অনেক হাইফাই, একটু মানে বেশি ভারী খাবার কিন্তু। তো যাই হোক, এত কিছু আইটেম খেলাম। আর ওখানে এখনো বকে যাচ্ছে,
কি বকছে আমি জানি না। তো বন্ধুরা আজকে বলতে গেলে এইখানেই আমি ভিডিও শেষ করব। অনেক আইটেম খেলাম কিন্তু সব কটা আইটেম তোমাদেরকে দেখালাম কিরকম খেতে কি খেতে। আমি জাস্ট এনজয় করার জন্য খাই, মানে জাস্ট ওই ফুটবল প্রপারলি সফিস্টিকেটেড ভাবে ফুটবলকে আমি করতে পারি না। তো যাই হোক এইভাবেই আমি খেলাম, মানে এইভাবেই তো খেতে হবে, যে মুখ দিয়ে ঢোকাতে হবে আর মন দিয়ে খেতে হবে। তো যাই হোক যেটাই বলতে চাই, তার দ্বারা ডায়লগ মাথায় আসছে না। তো বেসিক্যালি এটাই বলতে চাই যে সব কিছু খাবার খাবো, আনন্দ করবো, আনন্দটাই হচ্ছে ইম্পর্টেন্ট। 25 ডিসেম্বর আমরা চার্চে যাইনি, বেসিক্যালি এসছি হচ্ছে এই ইয়েতে খাইবার পাশে, আর আজকে কিন্তু লাস্ট। তো ব্যাস এটাই বলতে চাই। তো থ্যাংক ইউ, টাটা, বাই বাই।